ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আরে আজকের ভিডিও তো বলি আর না বলি, শেয়ার তো ভাই করতেই হবে, কারণ দীর্ঘ কয়েক যুগ পর ইরান এই প্রথমবারের মতন আপনার ইসরায়েলের উদ্দেশ্যে তাদের কয়েকশো ড্রোন ছেড়ে দিয়েছে। আজকে বাগ আসে। দর্শক, অবশেষে ইসরায়েলের দিকে 1 ঘন্টায় হাজার হাজার রকেট ছুটছে ইরান। অবশেষে স্যালেন্ডারের পথে হাঁটছে ইসরায়েল। হঠাৎ নয়, অনেক দিন যাবৎ আলোচনা সমালোচনা হচ্ছিল, কিন্তু কোনো অ্যাটাক করা হচ্ছিল না ইসরায়েলে। তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে এবার প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইরান। দর্শক, আমরা জানবো এ বিষয়ে যে প্রথম হামলায় ইসরায়েল কী পরিমাণ পিছু হটেছেন। তো দর্শক, চলুন এ বিষয়ে কয়েকটি বিস্তারিত প্রতিবেদন দেখে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কোর জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ট্রু প্রমিস নামে অভিযানের আওতায় এসব ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের অপরাধের শাস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইরানের এই বাহিনী উল্লেখ করেছে। ইরানের এই সূত্রটি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানকে বলেছে, তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করেছে। ইসরায়েলের একেবারে ভেতরে লক্ষ্যবস্তু নিশানা ঠিক করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের এ হামলার পর লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইরান ও ইসরায়েলের সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একজন মুখপাত্র ইরান থেকে ইসরায়েলের লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করার কথা জানিয়েছেন। ওই সব ড্রোনে ইসরায়েলে পৌঁছে কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে ইরান তাদের সীমান্ত থেকে ইসরায়েলের দিকে ইউভি অ্যান্ডো নামে নিক্ষেপ করেছে। ইউভি উচ্চতা সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও প্রস্তুত রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে। ইসরায়েলের বিমান বাহিনীর জঙ্গি বিমান এবং ইসরায়েলের নৌবাহিনীর নৌযানগুলো নিজেদের সুরক্ষায় নিয়োজিত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বিবিসিকে জানিয়েছে, ইসরায়েলি অভ্যন্তরে চলাচলের উপর কিছু নিষেধাজ্ঞার প্রত্যাহার করা হয়েছে, তবে বিস্তারিত আর কিছু বলা হয়নি। ইসরায়েলের সংবাদপত্র টাইম অফ ইসরায়েল বলেছে, দেশব্যাপী ইসরায়েলদের আর আশ্রয়কেন্দ্র কাছাকাছি থাকার দরকার নেই, তবে এক স্থানে বেশি মানুষ জড়ো হওয়ার উপর নিষেধাজ্ঞা এবং সব শিক্ষা কার্যক্রম ও স্কুল বন্ধ রাখা হবে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমূলে ধ্বংস করছে। একটি নতুন বিবৃতিতে আইডিএফ বলছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত আমাদের ভূখণ্ডে আনার আগেই আকাশ প্রতিরক্ষা তা ধ্বংস করে ফেলেছে। তারা বলছে, দক্ষিণ ইসরায়েলের একটি আইডিএফ ঘাঁটির জন্য সামান্য ক্ষতি হয়েছে। এদিকে ইরান ইসরায়েলের দিকে 2 শতাধিক ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক বিশাল ঝাঁক ছুটছে। নিউজ ডেস্ক, সময় 53। আরে আজকের ভিডিও তো বলি আর না বলি, শেয়ার তো ভাই করতেই হবে, কারণ দীর্ঘ কয়েক যুগ পর ইরান এই প্রথমবারের মতন আপনার ইসরায়েলের উদ্দেশ্যে তাদের কয়েকশো ড্রোন ছেড়ে দিয়েছে। আজকে বাগ আসে, সেই বাগ সত্যি আসলো। গতকালকে আমরা দেখেছি যে ইরানের পক্ষ হয়ে প্রক্সি যুদ্ধ করেছিল লেবাননের হিজুরা, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইরান তাদের ড্রোন ছেড়ে দিয়েছে। আমি যখন এই নিউজ করছি, নিউজ যখন পাবলিশ হতে যাচ্ছে, ততক্ষণে হয়তো আরও অনেক কিছু ঘটে যাবে, কারণ এই ড্রোনগুলো ইসরায়েলের ভূমিতে পৌঁছাতে মধ্যখানে কয়েকটা দেশকে পাড়ি দেওয়া যেহেতু যাবে, 2 ঘন্টার মতন সময় লাগবে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি। দর্শক, সর্বোচ্চ শেয়ার চাই, কারণ ইরানের পাশে আমরা থাকতে চাই, দেখাতে চাই যে আমরা সবাই একজোট। ইসরায়েলের ভূখণ্ডে কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে অলরেডি অভিযান শুরু করেছে ইরান। আর আজকে আমি যখন নিউজ করছি, মাত্র কয়েক মিনিট আগেই আপনার এই হামলার শুরু হয়েছে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। দেশটির সংবাদ মাধ্যম আপনার টাইমস অফ ইসরায়েল তারা এই তথ্য জানিয়ে বলছে, এই প্রথম ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে সরাসরি ইরান তাদের হামলা চালিয়ে দিল। এই হামলার লক্ষ্যবস্তু কি এখনও তা স্পষ্ট নয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি তিনি এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন যে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের এই ড্রোনগুলোর গতিপথকে নজরে রাখছে।
ড্রোনগুলো ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। হ্যাগারি বলছেন যে ড্রোনগুলো প্রতিহত করতে জিপিএস প্রযুক্তিকে অচলাবস্থা বিরাজ করানো হয়েছে। আর যদি কোনো হামলা হয় যাতে জনগণকে সতর্ক করা প্রয়োজন হবে তাহলেও তা করা হবে। ইতিমধ্যেই অনেক স্কুল, তারপর হচ্ছে যে বিভিন্ন যে জমায়েতকারী এরিয়া, মার্কেট বা বিভিন্ন জায়গা, সেখানেও সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলছে ইসরায়েলের আকাশ সীমায় ড্রোনগুলো প্রবেশ করলেই কেবল সাইরেন বাজানো হবে। যত দ্রুত সম্ভব ড্রোনগুলো প্রতিহত করার চেষ্টা করবে সেনাবাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 বলছে যুক্তরাষ্ট্রই প্রথম ইরানি ড্রোন হামলার বিষয়ে ইসরায়েলকে অবহিত করেছে। আমি বলছিলাম না যে যুক্তরাষ্ট্র প্রতি সেকেন্ডে সেকেন্ডে ভাই মেসেজ পাঠাইতে ইসরায়েল রে ইরান কোথায় কি করতেছে। আসলে মানে যুক্তরাষ্ট্র যদি মাঝখানে না থাকতো খেলাটার ধরনই বদলাই যেত। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তাদের ধারণা আগামী 2 ঘন্টার মধ্যে, মানে আমি যখন নিউজ করছি আরও হয়তো অনেক কিছু ঘটে গেছে, ইরানি অ্যাটাক ড্রোনগুলো ইসরায়েলের আকাশসীমায় পৌঁছাতে পারে। 2 ইসরায়েলি কর্মকর্তা আপনার এক্সিউজকে বলছেন যে ইসরায়েলের আকাশসীমার বাইরেই বেশিরভাগ ড্রোনকে ভূপতিত করার মানে ধ্বংস করার পরিকল্পনা তাদের রয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র ইসরায়েল একা প্রটেস্ট করবে তা না, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা রাষ্ট্রের আরও কয়েকটা দেশ সহযোগিতা করবে। আর মাঝখানে আছে জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স সহ আরও বেশ কিছু শক্তিশালী রাষ্ট্র যাদের কাছে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সিস্টেম ব্যবস্থাটা কার্যকর আছে। কারণ আপনারা জানেন লোহিত সাগরে যে মার্কিন যুদ্ধ জাহাজগুলো আছে, মিত্রদের যে জাহাজগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। ইসরায়েলের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল আমোস ইয়ালদিন তিনি বলছেন ইরানি ড্রোনগুলো প্রতিটি 20 কেজি করে বিস্ফোরক দিয়ে সজ্জিত, মানে ইরান যা পাঠাইছে 20 কেজি করে ঠাইসা ঢুকাইছে। আর বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্ধারিত সফরসূচি বাতিল করে তিনি ওয়াশিংটনে চলে গেছেন। ইসরায়েলে ইরানি হামলা নিয়ে হোয়াইট হাউসে জাতীয় প্রতিরক্ষা টিমের সাথে বৈঠক করবেন তিনি। হোয়াইট হাউস বলছে তার টিমের সদস্যরা নিয়মিত ইসরায়েলি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছেন, অপর অংশীদার ও মিত্রদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। গাজায় আগ্রাসন ঘিরে ইসরায়েলের উপর এমনিতেই ক্ষিপ্ত ইরান। তবে সরাসরি এর জবাব না দিলেও তেহরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যুক্ত হয়েছে লড়াইয়ে, যা ইসরায়েল সহ তাদের মিত্র দেশগুলোর জন্য মাথা ব্যথার কারণ। এমনকি বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতেও পড়ছে ক্ষতিকর প্রভাব। মধ্যপ্রাচ্যে এমন উত্তেজনার মধ্যেই এবার ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের ডামাডোল বেজে উঠেছে। ছড়িয়ে পড়ছে আতঙ্ক, কারণ সম্প্রতি সিরিয়ায় থাকা ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় 13 জন নিহতের ঘটনায় প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। সেই সূত্র ধরে মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুদ্ধের সম্ভাব্য সময় এবং লক্ষ্যবস্তুর নাম প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। অন্যদিকে প্রস্তুত হচ্ছে ইসরায়েলও, আর সম্ভাব্য যুদ্ধে ইরানেরও চ্যালেঞ্জ কম না, কারণ তাদের প্রমাণ করতে হবে তারা কোনো দিক দিয়েই দুর্বল নয়, যে কোনো হামলার জবাব দেওয়ার ক্ষমতা আছে তাদের। এই অবস্থায় সামরিক সক্ষমতার দিক থেকে কে কার থেকে এগিয়ে আছে তা নিয়ে বাড়ছে কৌতূহল। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান তথ্য বলছে সামরিক সক্ষমতায় 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 14তম, যেখানে ইসরায়েলের অবস্থান 17তম। কারণ নিয়মিত ও রিজার্ভ সেনা দিয়ে ইরান থেকে পিছিয়ে আছে ইসরায়েল। ইরানের আধাসামরিক বাহিনীও ইসরায়েল থেকে শক্তিশালী, এমনকি ট্যাঙ্ক, সাজোয়া যান, যুদ্ধজাহাজ ও সাবমেরিনের দিক দিয়ে অনেক এগিয়ে আছে তেহরান। বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও হামলায় ব্যবহার করা যায় এমন ড্রোন সক্ষমতাও বাড়িয়েছে দেশটি। তবে সামরিক উড়োজাহাজ, যুদ্ধবিমান ও হেলিকপ্টারের দিক দিয়ে কিছুটা পিছিয়ে আছে ইরান। এদিকে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইসরায়েলে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে তাদের সবচেয়ে বড় মদতদাতা যুক্তরাষ্ট্র। এছাড়া ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও অস্ট্রেলিয়া। তবে আশার কথা হলো দেশটির কাছে অস্ত্র বিক্রি করবে না বলে ঘোষণা দিয়েছে কানাডা, নেদারল্যান্ডস, জাপান, স্পেন ও বেলজিয়াম। এ তালিকায় যুক্ত হতে পারে ইউরোপের আরেক দেশ ডেনমার্কও। শেষ পর্যন্ত যদি সত্যিই ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধে, তাহলে বিশ্ব অর্থনীতির জন্য বিষয়টি বিপজ্জনক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা, যেমনটি ঘটেছিল 1990 সালের ইরাক কুয়েতের সংঘাতের সময়। আর বর্তমান ঘটনার ঘাত প্রতিঘাতে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধের পথে হাঁটে, তাহলে বিশ্বে দৈনিক তেল সরবরাহ কমে যাবে 1/5। তো দর্শক, দেখলেন সম্পূর্ণ প্রতিবেদন। এখন আপনি এই বিষয়ে কী বলবেন অবশ্যই জানাতে পারেন। দেখলেন যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র সাংবাদিক, যিনি বাংলাদেশের রাজনৈতিক ইস্যুর কারণে, চাপের কারণে তিনি বাংলাদেশের বাইরে বর্তমান থাকেন। ওবায়দুল কাদেরকে নিয়ে তিনি বর্তমান খুবই খেপেছেন। তিনি কিছু কিছু তথ্য উপাত্ত মানুষের সামনে তুলে ধরেছেন এ বিষয়ে যে তিনি নোংরামি করেন।
জানি না তিনি কি করেন, এখন আপনার কি মনে হয় অবশ্যই সেটা আমাদের জানাতে ভুলবেন না। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।